হ্যালো ফ্রেন্ডস, আই এম এইচকে, ইউ আর ওয়াচিং এক্সপোজার এইচকে। খুশির খবর, অবশেষে আজকে থেকে অর্থাৎ 16ই আগস্ট থেকে আয়ুষ্মান ভারত কার্ডে ফ্রিতে স্বাস্থ্য পরিষেবা পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল। এবং আজকে থেকেই আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি দিয়েই আয়ুষ্মান ভারত কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা পেয়ে যাবেন আয়ুষ্মান কার্ড। তো কিভাবে আপনারা আপনাদের হাতে থাকা ফোনটি দিয়ে আয়ুষ্মান কার্ড ডাউনলোড করবেন, কিভাবে পাবেন এই কার্ড, সরাসরি আজকের এই ভিডিওতে প্রসেস দেখিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনাদের ফোনে গুগল যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে আসতে হবে। প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ করে নেবেন আয়ুষ্মান অ্যাপ। তারপরে এই আয়ুষ্মান অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনারা দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখানে আপনারা অ্যালাউ বাটনে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। এরপরে আপনারা একটু ওয়েট করবেন, এটা কিন্তু প্রসেসিং হবে। তারপরে দেখতে পাবেন যে এরকম একটা পপ আপ ওপেন হয়ে গেছে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আর ইউ আ বেনিফিশিয়ারি। তো আপনারা এই ইয়েস যে বাটন রয়েছে এই ইয়েস বাটনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে বলা হচ্ছে স্কিম সিলেক্ট করার জন্যে। তো আপনারা এই সিলেক্ট অপশানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন এখানে 3টি অপশান দেওয়া রয়েছে। তো আপনারা এই PMJAOY যেটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনারা এই যে নিচের দিকে কন্টিনিউ যে বাটন রয়েছে এই কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে পলিসি রয়েছে। তো আপনারা কি করবেন, এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই অ্যাকসেপ্ট বাটন রয়েছে, তো এই অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করবেন। তারপরে এই অ্যাপটি ওপেন হয়ে যাবে এবং এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা সবার নিচে চলে আসবেন। সবার নিচে আসার পরে আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে লেখা রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। তো এই লগ ইন বাটনে আপনারা ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটা পেজ ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা রয়েছে লগ ইন অ্যাজ। তারপরে এই বেনিফিশিয়ারি অপশানে আপনারা ক্লিক করে রাখবেন। তো এরপর এখানে মোবাইল নাম্বার চাওয়া হচ্ছে। তো আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে তো আপনাদের সেই মোবাইল নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচা কোড রয়েছে। তো এই ক্যাপচা কোডটা আপনারা হুবহু এখানে বসিয়ে দেবেন। তো মোবাইল নাম্বার এবং ক্যাপচা কোড দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভেরিফাই বাটন রয়েছে। তো আপনারা এই ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। তারপরে দেখতে পাবেন যে আপনারা যে মোবাইল নাম্বার দিলেন তো সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে গেছে। তো সেই ওটিপিটি আপনারা এই ঘরে বসিয়ে দেবেন। তো ওটিপি বসানোর পরে আপনারা দেখতে পাবেন যে এখানে লগ ইন একটি বাটন চলে এসেছে। তো আপনারা এই লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এরকম একটা পপ আপ হয়তো ওপেন হয়ে গেছে যেখানে লোকেশন পারমিশন চাইছে। তো আপনারা এই টার্ন অন যে অপশান রয়েছে এই টার্ন অনে আপনারা ক্লিক করে দেবেন। তারপরে আপনারা দেখতে পাবেন যে এখানে লোকেশন অন করতে বলছে। তো আপনারা এখানে লোকেশনটি আপনাদের অন করে নেবেন। তারপরে কিন্তু এটা প্রসেসিং হবে, আপনারা একটু ওয়েট করবেন। তো এরপরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে। তো আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে অপশানটি রয়েছে আয়ুষ্মান ভারত PMJAOY। তো আপনারা এই অপশানে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে এরকম একটা ইন্টারফেস চলে এসছে, এরকম একটা পেজ এসছে যেখানে বেনিফিশিয়ারি সার্চের জন্য বলা হচ্ছে। তো আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর স্টেট, তো এখানে ক্লিক করবেন। তারপরে আমাদের যে রাজ্য রয়েছে ওয়েস্ট বেঙ্গল সেটা সবার নিচে আছে, সেটা আপনারা ক্লিক করে দেবেন। সেটা সিলেক্ট করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং হবে। তারপরে কিন্তু নিচের দিকে অপশন দেখতে পাচ্ছেন যে সার্চ বাই। তো আপনারা এই সিলেক্ট বাটন যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু অনেকগুলো অপশন চলে এসছে। তো আপনারা আপনাদের রেশন কার্ড নাম্বার দিয়ে সার্চ করতে পারেন, কিংবা ফ্যামিলি আইডি বা আধার নাম্বার বা PMJAY কার্ড নাম্বার। তো সবথেকে ভালো হবে আধার নাম্বার দিয়ে সার্চ করুন। তো আপনারা আধার নাম্বারে ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি আপনারা এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বার বসানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড রয়েছে। তো এই ক্যাপচা কোডটি আপনারা হুবহু এই ঘরে বসিয়ে দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সার্চের বাটন রয়েছে। তো এই সার্চ বাটনে আপনারা ক্লিক করবেন। তারপরে একটু ওয়েট করবেন। তারপরে দেখতে পাবেন যে প্রসেসিং হচ্ছে। তো আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কার্ডের সমস্ত ডিটেলস চলে এসছে। আপনাদের এই যে ফ্যামিলি রয়েছে যার আধার নাম্বার দিলেন তো সেই ফ্যামিলিতে যতজনের রয়েছে তো সবার নাম কিন্তু এখানে চলে এসছে। এবং পরপর আপনারা দেখতে পাচ্ছেন যে সবার ডাউনলোড কার্ডের কিন্তু অপশান চলে এসছে। তবে আপনাদের বলে রাখি যে যাদের অ্যাপ্রুভড হয়ে গেছে শুধুমাত্র তাদেরই কিন্তু ডাউনলোড কার্ডের অপশান থাকবে। অর্থাৎ যাদের KYC কমপ্লিট হয়ে গেছে এবং স্টেট ভেরিফিকেশান যেটা রয়েছে সেটাও কমপ্লিট হয়ে গেছে এবং অ্যাপ্রুভড লেখা উঠেছে, তারাই কিন্তু শুধুমাত্র এই কার্ডটি ডাউনলোড করতে পারবেন বর্তমানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজনের এখনও KYC কমপ্লিট হয়নি, তাই কিন্তু তার ডাউনলোড কার্ডের অপশান দেখাচ্ছে না। তাই আপনারা যত জলদি সম্ভব যদি KYC না করে থাকেন তাহলে KYC কমপ্লিট করিয়ে নিন। তারপরে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে আপনার কার্ড তখন কিন্তু আপনার কার্ড জেনারেট হয়ে যাবে এবং আপনি ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, তো যার কার্ড আপনারা ডাউনলোড করতে চাইছেন যে ব্যক্তির, তো সেই ব্যক্তির নামের পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড কার্ডের অপশান রয়েছে। তো আপনারা এই ডাউনলোড কার্ডে আপনারা ক্লিক করবেন।
ডাউনলোড কার্ডে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেশন চাইছে, বিভিন্ন রকমভাবে অথেন্টিকেশন এখানে দেওয়া হবে। তো আপনারা এই আধার ওটিপি যে অপশান রয়েছে, তো এই আধার ওটিপিতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন তো সেই ব্যক্তির এখানে আধার নাম্বারটি শো হবে। তো এখানে ভেরিফাই বাটন রয়েছে, তো এই ভেরিফাই বাটনে আপনারা ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পরে কিন্তু কনসেন্ট চাইবে, তো আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছেন ইয়েস বাটন রয়েছে, তো এখানে ক্লিক করে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে এই অ্যালাও বাটনে ক্লিক করে দেবেন। অ্যালাও বাটনে ক্লিক করার পরে একটু পরে আপনারা দেখতে পাবেন যে প্রসেসিং হবে। এরপরে দেখতে পাবেন যে ব্যক্তির আপনারা আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে চাইছেন, তো সেই ব্যক্তির আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে যাবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যেটা রয়েছে বেনিফিশিয়ারিজ আধার ওটিপি, তো সেই যে ওটিপিটি গেছে তার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক যে মোবাইল নাম্বারটি রয়েছে, তো সেই মোবাইল নাম্বারে যে ওটিপিটি গেছে, তো সেই ওটিপিটি আপনারা এই ওপরের ঘরে বসিয়ে দেবেন। আর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এই অ্যাপটি লগ ইন করেছেন, এই আয়ুষ্মান অ্যাপ যেটা লগ ইন করেছেন যে মোবাইল নাম্বার দিয়ে, তো সেই মোবাইল নাম্বারেও একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি আপনারা এই নিচের ঘরে যেটা রয়েছে বেনিফিশিয়ারির মোবাইল ওটিপি, তো এই ঘরে আপনারা বসিয়ে দেবেন। মাথায় রাখবেন যে 3 মিনিট সময় রয়েছে, 3 মিনিটের মধ্যেই কিন্তু আপনাকে এই দুটো ওটিপি বসিয়ে দিতে হবে। এবং ওটিপি বসিয়ে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। প্রসেসিং হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে অটোমেটিক এখানে কিন্তু একটি পপ আপ ওপেন হয়ে গেছে এবং যেখানে লেখা থাকবে যে ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেটেড অ্যাজ ফ্যামিলি মেম্বার, প্রসিড টু ক্রিয়েট কার্ডস। তো এরপরে অটোমেটিক আপনারা দেখতে পাবেন যে আবার সমস্ত ব্যক্তির নাম কিন্তু সেখানে ওপেন হয়ে গেছে এবং আপনারা এরপরে ডাউনলোড করতে পারবেন কার্ড। তো কীভাবে ডাউনলোড করবেন, তো যে ব্যক্তির আপনারা কার্ড ডাউনলোড করতে চাইছেন, তো সেই ব্যক্তির নামের উপরে আবার আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে সেই ব্যক্তির কার্ডটি কিন্তু জেনারেট হয়ে গেছে এবং শো করবে সেই কার্ডটি। তো কিভাবে ডাউনলোড করবেন, আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। তারপরে দেখতে পাবেন নিচের দিকে একটা ডাউনলোডের আইকন রয়েছে, তো আপনারা এই ডাউনলোড আইকন যেটা রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে একটি পপ আপ ওপেন হয়ে গেছে এবং যেখানে লেখা থাকবে আয়ুষ্মান কার্ড ডাউনলোডেড সাকসেসফুলি, অর্থাৎ আপনার যে আয়ুষ্মান কার্ডটি সেটা আপনার ফোনে ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা এই ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে আপনাদের কার্ডটি আপনাদের মোবাইল ফোনে ডাউনলোড হয়ে গেছে এবং ওপেন হয়ে গেছে। তো সেই কার্ডটি আপনারা ওপেন করে তারপরে সেটাকে আপনারা প্রিন্ট করে রেখে দিতে পারেন। তাছাড়াও সরকারের তরফ থেকে আপনাদেরকে প্রত্যেকে সেই কার্ডটি কিন্তু প্রোভাইড করা হবে। যতদিন না আপনারা সেই কার্ডটি পাচ্ছেন আপনারা কিন্তু নিজেরাই ডাউনলোড করে প্রিন্ট করে এবং ল্যামিনেট করে কিন্তু রেখে দিতে পারেন। যখন হসপিটালে যাবেন তখন সেই কার্ডটি দেখাবেন এবং আপনারা ফ্রিতে সার্ভিস পাবেন। তবে আপনাদের আবারও বলছি, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে কার্ড, অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে অ্যাপ্রুভ হয়ে গেছে, তারাই কিন্তু বর্তমানে এই কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তাই এখন অবধি আপনি কেওয়াইসি না করে থাকলে কেওয়াইসি কমপ্লিট করে নিন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।